আপনারা চলবেন এই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ ধন্যবাদ। লড়াই চাই, এই লড়াইয়ে জিতবে কারা? অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। গতকালকে বলাচর ইউনিয়ন খাবারচর গ্রামে আমাদের এক ছাত্র সভাপতি হামিদুলের বাড়িতে হামলা করে যুবলীগের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে বারবার ভাঙচুর করেছে। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, ছাত্রলীগ যুবলীগ কি করে এত সাহস পেল যে আমাদের বিএনপি ছাত্র দলের যুবলীগের বাড়িঘর ভাঙচুর করে, এটা যুবদলের বাড়িঘর ভাঙচুর কিভাবে করে আমরা এত বড় সাহস করতে পাইল। আমরা আশা করবো আগামী দিনে কাল থেকে যেখানে আপনারা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ পাবেন ধরে আপনারা থানায় দিবেন। আশা করি আপনারা প্রত্যেকটা এলাকায় সজাগ থাকবেন যাতে করে আওয়ামী লীগ কোনো কথা বলতে না পারে, ছাত্রলীগ কোনো কথা না বলতে পারে। যে কথা বলবো আপনারা নিজেরা দরকার হলে তাদেরকে মাঠ দিয়ে থানায় হস্তক্ষেপ করবেন। আমি আর বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাখার সংগ্রামী যুব বিষয়ক সম্পাদক জনাব আমরা একটা মিছিল করেছি, সেই মিছিলে আমরা ঘোষণা দিয়েছিলাম যে প্রশাসনের কাছে বলেছিলাম 24 ঘন্টার ভিতরে সকল আওয়ামী লীগের যারা সন্ত্রাসী বাহিনী আছে তাদেরকে গ্রেপ্তারের। আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসনকে, তারা অনেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা আশা করব আজকে এবং আগামীকাল সকল যারা নেতা কর্মীরা আমাদের দলের নেতা কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল, বিএনপি ইসলামপুর উপজেলা শাখা সবসময় সতর্ক অবস্থায় আছে। এই আওয়ামী বাকশালী যেন আর মাথা চারা দিয়ে না দাঁড়াতে পারে সেই দিকে আমরা ইনশাল্লাহ দৃষ্টি রাখবো। আর একটি কথা বলতে চাই, যদি কোনো আওয়ামী লীগ কোথাও কোনো প্রকার বিএনপির বিরুদ্ধে মন্তব্য করে কোন অন্যায় করার চেষ্টা করে তাদেরকে সেই জায়গায় দাঁত ভাঙা জবাব দিয়ে আপনার সংগ্রামী নেতৃবৃন্দ আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমাদের প্রিয় নেতা ইসলামপুর উন্নয়নের উপকার সাবেক সফল এমপি আল্লাহ সুলতান মোহাম্মদ বাবু ভাই ও নুরুল ইসলাম নবাব ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পথসভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।